তো এখন বাজে ঘড়িতে 4:35 ভোর। আর দেখো বাহিরটা কতটা অন্ধকার। এই যে আমি এখন বাহিরে যাচ্ছি, দেখো একদম মানে ফুললি অন্ধকার, কোনো কিছুই দেখা যাচ্ছে না। তারপর আমি ইতিমধ্যে ফ্রেশ হয়ে আমি অজুটাও করে নিয়েছি, আর এখন আমি ফজরের সালাত আদায়ের জন্য ফুললি রেডি। তো চলো ফজরের সালাত, মেডিটেশন, কোরআন রিসাইট এগুলো করে আসি। তারপর দেখো সকালের যে আলো ফুটেছে, তখন দেখো বাইরে কি সুন্দর একটা সকাল আমরা দেখতে পাচ্ছি। আর বৃষ্টি হয়েছিল ভোরবেলা, যার কারণে একটু ভেজা ভেজা ভাব। তো এই বেড়াল মশাই আমার বিছানাটাতে ঘুমোতে সে খুব ভালোবাসে। এসে আমি লাইট জ্বালিয়েছি বলে সে খুবই বিরক্তকর। হ্যাঁ, তোমাদেরকে তো এখনও গুড মর্নিং বলিনি। গুড মর্নিং, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আর এই বেড়াল মশাইয়ের ঘুম ভাঙছেই না। তার তো আমার উপর খুব জেদ হচ্ছে, পারছে না আমাকে কামড়িয়ে খামচিয়ে দিতে। তো কী করার, একটু নাম রে বাবা, আমি বিছানাটাকে গুছাই। আর ইতোমধ্যে কিন্তু আমার চ্যালেঞ্জের বেশ কয়েকটা পার্ট আমি শেষ করে ফেলেছি, আর দুপুরের রান্নার সব কিছু কোটাকাটি শেষ। তাই এখন এই রুমটাকে গুছাতে চলে আসলাম। তো দেখো সে গিয়েও ওখানে দাঁড়িয়ে আছে, বসে আছে যে আমি কখন বের হব। তারপর ও এসে আবার এখানে ঘুম দিবে। সারাটা দিন ও এমনটা করে। তো এখন আমি আমার রুমটা বেশ সুন্দর করে মনের মতো করে গুছিয়ে নিচ্ছি। আসলে তেমন কিছুই না, জাস্ট যে বিছানাটা ঝাড়া বলা হয়। আর এটার উপরে হচ্ছে আরেকটা বেড কভার বিছিয়ে দিলাম, এতে যে বিড়াল মশাই এসে ঘুমাবে। আর আমি হচ্ছে রাতে ঘুমানোর আগে এটা সরিয়ে তারপর শুয়ে থাকি। আর আমার টেবিলটা বেশ অগোছালো দেখতে পাচ্ছ। রাতে বই পড়ে ঘুমিয়েছিলাম, বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম, এরকম একটা জিনিস হয়েছে। তাই হচ্ছে এই ল্যাম্পটা, টেবিল ল্যাম্পটা এভাবে পাশে সেট করে রেখেছিলাম। তো এই তো তারপর কিছু এক্সারসাইজ আমি করে নিয়েছি। আর দেখো একটু আগেই দেখালাম তোমাদের যে বৃষ্টি হচ্ছে না, আর এখন দেখো কতটা বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি। তো এখন তো আমি রান্না করব, তো এখন তো বৃষ্টিতে ভেজার কোনো ওয়ে নাই। সরি বৃষ্টি, তো কি আর করার বলো। এতটুকু দেখেই নিজেকে সান্ত্বনা দিয়ে দিতে 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 চলো রান্নাঘরে যাই। আসলে খুব মিস করছি। বৃষ্টিতে না ভিজতে পারাটা কতটা কষ্ট, যারা বৃষ্টিতে ভেজার পাগল তারাই বুঝে। তো আজকে হবে বেগুন দিয়ে পাইসা মাছ রান্না, বটবটি ভাজি, আর মূলা দিয়ে চিংড়ি মাছ। আর মূলাটা কার কার পছন্দের সবজি আমাকে জানিয়ে দিও। তো দুপুরে রান্নাবান্না শেষ করে চলে আসলাম একটু রেস্ট নিতে। একটু স্ন্যাক্স নিলাম, আমি হচ্ছে একটু কফি নিলাম, ব্ল্যাক কফি, আর হচ্ছে সাথে একটা বিস্কিটস। হ্যাঁ, একটাই আমার জন্য যথেষ্ট। তো এটাই ছিল আমার দুপুরের স্ন্যাক্স। তারপর আমি জোহরের নামাজের জন্য রেডি হয়ে গেলাম। তারপর এখন আমি সালাদটা আদায় করে নিই সবার আগে, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তারপর এখন আমি একটু এক্সারসাইজ করে নিচ্ছি। তো এটাও কিন্তু আমার রুটিনের চ্যালেঞ্জ ডেগুলোতে আছে যে এক্সারসাইজ করতে হবে 30 মিনিট। তো সেটাই আমি করে নিচ্ছি। আগে প্রথমেই একটু বডি হিট করে নিচ্ছি, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, কারণ আমরা জানি একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তো যাই হোক, তো এই স্কোয়াটটা আমার এক্সারসাইজের মধ্যে সবচাইতে ফেভারিট একটা এক্সারসাইজ বলতে পারো। এটা আমি প্রায় 30 থেকে 40 বার একসাথে একটানা করতে পারি। আর ইদানিংয়ে আরেকটা নতুন এক্সারসাইজ আমার পছন্দের, সেটা অ্যাড হয়েছে। এই এক্সারসাইজটা জানি না এটার নাম কি। তো তারপর এক্সারসাইজ করার পর আমি শাওয়ারটা নিয়ে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। আর আজকে বিকেলে বৃষ্টি ভেজা বিকেলে তেলে ভাজা হবে না, তা কি হয় কখনো বলো?
তাই একটু বেগুন ভাজা আর বেগুনের চপ আর একটু আলুর চপ করে নিচ্ছি, মুড়ি মাখিয়ে সবাই মিলে একসাথে খাবো। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি, আর আজকের চ্যালেঞ্জটিও আমি বেশ ভালোভাবে সম্পন্ন করতে পেরেছি। আর এভাবেই তোমরা আমার পাশে থেকো। আর আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না। তো সবাই ভালো থাকো, হাসি খুশি থাকো আর আনন্দে থাকো।